কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার জীবনে
সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা বস্তি গোগনগর দক্ষিণ মসিনাগঞ্জ ৩ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ ১৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা কামরুজ্জামান নকশবন্দি সাহেব মাদ্রাজুল্লাহুল আলী, আল্লামা কারি মৌলানা ফজলুর রহমান নোমানী সাহেব, আল্লামা মুফতি শাহাবুদ্দিন ভূঁইয়া সাহেব, আল্লামা মুফতি গাজী আব্দুল হাফিজ সাহেব, মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেব, শায়ের রফিকুল ইসলাম কাদরি সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন তেলাওয়াত করে হৃদয়কে শীতল করেছেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কারি, বিটিভি ওয়ার্ল্ড, বিজয় টিভি, আছে টিভি হাফেজ কারি মুসাদ্দিক মুর্শেদ সাহেব। আজকের মাহফিলের ও হাফেজ আব্দুর রহিম বাদশাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরের যুবদল নেতা জনাব কে এম মাজহারুল ইসলাম জোসেফ সাহেব। সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলহাজ আখতার হোসেন সাহেব, সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবু সাহেব, মাহফিল পরিচালনায় ইলিয়াস আলী, ফরহাদ হোসেন অপু, এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গোগনগর আশিকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন এলাকাবাসী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কে এম মাজহারুল ইসলাম জোসেফ সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক প্রধান অতিথির হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। আলহামদুলিল্লাহ। না না, থ্যাংক ইউ। ডাক সবাই বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর হাসর নিয়ে আলোচনা করা, পর্দা নিয়ে আলোচনা করার জন্য। বিষয় দুইটা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক না? ভাইয়ের আমার, যারা মাহফিলে এসেছেন, অনেক কথা হচ্ছে না, জায়গাটা ছোট হয়ে গেছে। জায়গা ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আশিকে রাসূল বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের ধাক্কা ধাক্কিতে আপনারা প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। আগামীকালই তো প্রমাণ হবে, কথা কন ঠিক কিনা? এটা তো কাল, আগামীকাল তো শুধুমাত্র মিস কল দেওয়া হচ্ছে, চূড়ান্ত কলও আমাদের কাছে রেডি আছে, কথা কন ঠিক কিনা?
যাই হোক, সবকিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে? ভাইয়ের আমার, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন, এখানে বসেছেন, এই গোগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন আপনারা কি এক জিনিস? এটা মোল্লার কথা না, সেটা আল্লাহর কথা। যারা 3.5 হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো, আর আমরা যারা উপরে আছি তারা, উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয় যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে। আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মতো বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না। গোপনে ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান্নামের আগুন ঢুকে যায় ফায়ার সার্ভিস আগুনের নিবানোর কোনো ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। আমি আমার বাবা নাইমরা আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করো, এই যে একটা ধাক্কাধাক্কি চলছে না, এটা ওয়াজের বেগাত ঘটে, এতে কথা বললে আমার কথা আমি বুঝি না। ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে? সন্দেহ আছে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য? গরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুরা আছে এটার আগে কুরবানি করতে হবে। এখানে হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা কাম সাগরে লাভ দিব না, আমরা আজকে এই গোগনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু আওয়াজ একদম নিউট্রাল হয়ে যান, নীরব নীরব থাকেন, দেখবেন ভালো লাগবে। আপনার আওয়াজ করে বলতে হবে আমার কুরবানি কার জন্যে? আপনি একটু বড় বড় আওয়াজ করবেন, দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুরবানি দিব কার জন্যে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? আমার জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বি বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে না। না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলো বলবো, যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে। আপনারা জবান খুলে বলুন এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য, যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে
যিনি আমাদের স্রষ্টা আল্লাহকে, যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি গোপনগরী নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি দুইজন নাই একজন? মাজারে গিয়ে আমরা কি সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। এত সুন্দর করে ওয়াজ করতেছি, এরপরে মাজার পূজারী তাহিরিকে বলো কেন? বাইরা লইতে আইছে তাহিরি বাবার নামটা লইলে বাইরা লইন যায়। যখন কেউ মার্কেটটা কেউ মেজে গে তখনই একটা খুশা দিয়ে আমার নামটা লইলে একটা ওয়াজ করে যায়। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহালি সাহেবের নাম, গোলাপ শাহুজুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম ডিনার করে নেয়। এরা কইতেছে আমি বলি কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা জিকির কি কেল্লার নামে হয়? জিকির করছি কার? হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে, কথা বলে ঠিক না? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে। এই জন্য নামটা লইলে একটু বুঝেন না, ফোকাসে আসতে চায় আর কি, ফোকাসে আসতে চায়। এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, বার্ষিকীর মাল খেত, কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরির আবার আন্দাজ করতে পারছো না? তাহিরি সাধারণ কোনো পার্সন না। তাহিরি হকের জন্য, ন্যায়ের জন্য, যৌক্তিক দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না, কথা বলেন ঠিক কি না বলেন? তো তাহিরি বাবারে মাজার বাজারে বলেন বাবা জোরদার, জোরদার বাবা কইতার, আর আল্লাহর ওলির বাবা কইলে বিষয় হবে। দোকানে যায় বাবা জোরদার আসিনি, হ্যাঁ হতুয়া নাই। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা পাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়ে কি জিয়ারত করি না সেজদা করি? মাজারে গিয়ে কি জিয়ারত করি না ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথা ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে এমনে এমনে মাটিটা তৈরি করো মূর্তির মতন, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয় ও ফেরেশতারা এবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এই ডিজাইনারটা কে? এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, অথচ আমার এটার চেহারা কোনটার চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না, অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে? আল্লাহ বলে হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ মানে হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা গুগনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, ঠিক কি না কোন? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের ধরন তো ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীর কইলা দেখেন আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার জোরে কোন? মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়ারগিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান রেবান, মেহেরবান তুমি মেহেরবান। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছে নিজের স্ত্রী জানে না,
এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না, এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না জানে কে আল্লাহ। তাইলে নীরবে গুনাহ করলে নীরবে রয়া দয়ালের সঙ্গে তওবা করলে দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের ওসিলে তোমার কাছে তওবা করি আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবাকারীকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন যখন সে সাকরাতুল মওতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবন্দের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হায় রে যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। ওযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন ওযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন, ও যুবক আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়া কই এইভাবে আর কতদিন চলবি? এমনি কি চলবো নাকি? এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন ঠিক আছে বাবা ভুল হইছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে পুত্র একটু ছাইলা খায়ালো, ফুতে মনে মনে কইব মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে কিরে দোস্ত কি খবর? আছি দোস্ত কোনো রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,
আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই হওয়া লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি